মৌমি চলে যেতেই আদি নিজের গাড়ির সামনে এসে নিজের শার্টের হাতা গোটাতে শুরু করলো। আদিকে ওভাবে দেখে যে কয়জন ছেলে এতক্ষণ দাঁড়িয়ে ওদেরকে নজরে রাখছিল তারা সোজা হয়ে দাঁড়িয়ে নিজেদের গাড়ি করে চলে গেল একে অপরের দিকে তাকিয়ে। ওরা চলে যেতেই আদি রাজকে ফোন করে। আদি, রাজ তুই কোথায়? রাজ, কেন, কিছু হয়েছে? আদি, তুই কিছু লক্ষ্য করিসনি? রাজ, করেছি দেখেই তুই থাকতে বেরিয়ে এসেছি, কারণ যতক্ষণ তুই থাকবি ততক্ষণ ওরাও ওখানেই থাকবে, আমার পিছু করতে পারবে না। এই পরেশবাবুর আমার সাথে খেলার জন্য আরও বেশি বুদ্ধির প্রয়োজন। এই বুদ্ধি নিয়ে পারবেন না আমাকে মারতে। আদি, বাজে কথা বন্ধ কর। কি গ্যারান্টি আছে ওরা এখন তোর পিছু নেবে না? কোথায় তুই? টেনশন হচ্ছে আমার, বুঝছিস না কেন? রাজ, আই নো বাডি, কিন্তু আমাকে অফিস আসতেই হতো। আমি না আসলে এদিকটা সামলানো যেত না। টিনা এসেছিল আমাকে খবর দিতে, ফোনে না পেয়ে। তুই টেনশন নিস না, আমি চলে আসব। আদি, অফিস কোথায় তোর? আমি আসছি। রাজ, পাগলামি করিস না ভাই আমার, কিচ্ছু হবে না আমার। নো প্যানিক, অনলি টনিক। আদি, টনিক আর পাচ্ছি কোথায়? রাজ, কি বললি? আদি, কিছু না, তুই সাবধানে আসিস। আদি সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল আর নিজের মনে মনে ব্লাশ করতে লাগলো। একবার উপরের দিকে জানলার দিকে তাকাতেই মৌমির সাথে চোখে চোখ পড়ে গেল। আদি ভাবেনি মৌমি জানলায় দাঁড়িয়ে আছে। আদির সাথে চোখে চোখ পড়তেই আদি দেখে মৌমি মুখের সামনে বই তুলে ধরল, যেন ও পড়ছে। আদি হেসে ফেলল সেটা দেখে। মৌমি মনে মনে, উফ, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আর ওই ছেলেগুলো, ওদেরকেও তো দেখতে পাচ্ছি না। এই কোয়েল, ওই ছেলেগুলো এখন আর নেই। আমার কথা শুনে কোয়েল ছুটে এলো। ও আসতেই আমি সরে গেলাম। ও জানলা দিয়ে কিছুক্ষণ উকি ঝুঁকি মেরে নিয়ে আমার দিকে ঘুরে বলল, কোয়েল, হ্যাঁ, ওই ছেলেগুলো নেই, আর আদিদাও বেরিয়ে গেলেন। ধুর, গেলেন কি বলছি, গেল। এই তোর আপনি আপনি শুনে আমি নিজেও আপনি বলে ফেলছি। মৌমি, মৌমি ওয়াশরুম যেতে কোয়েলের ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল আদি ফোন করছে। কোয়েল, আদিদা ফোন করছে কেন হঠাৎ করে? রাজের ব্যাপারে জিজ্ঞেস করবে হয়তো। হ্যাঁ আদিদা, বলো। আদি, কোথায় গেছিলে আজকে রাজের সাথে? কোয়েল, আদি, বল বল, লজ্জা পাওয়া লাগবে না। কোয়েল, লজ্জা কেন পেতে যাব? আসলে আমাকে রাজ কিছুই বলেনি। বলল সব ঘটনা একে অপরের সাথে যুক্ত। জানতে গেলে প্রথম থেকে জানতে হবে, না হলে কিছুই বুঝতে পারবো না। শুধু এটুকু বলল যে ওর কাছ থেকে ওর সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছেন। আদি কথাটা শুনে চুপ করে রইল। কোয়েলও কিছু বলছে না, বুঝতে পারছে না নিজের মনে থাকা প্রশ্নটা কিভাবে জিজ্ঞেস করবে আদিকে। আদি, তা প্রিয়জনটা কে রাজের, জিজ্ঞেস করিসনি? কোয়েল, না, মানে। আদি, সব জেনেও না বোঝার ভান করিস না। এখন যা পরিস্থিতি তাতে যে কোনো সময় রাজের বিপদ হতেই পারে। এইবার যদি হারিয়ে ফেলিস তাহলে কিন্তু কোনোদিন ফিরে পাবি না। কোয়েল, আদিদা প্লিজ, কি সব আজে বাজে কথা বলছো তুমি? আদি, কিছুক্ষণ আগে কে যেন বলছিল রাজের খবর রাখার কোনো দরকার নেই, ওকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। কোয়েল নিশ্চুপ। আদি, রাজ আমার বাড়ি ফেরেনি। কল করেছিলাম, বলল আমি থাকতেই ইচ্ছা করে বেরিয়ে গেছে, যাতে ছেলেগুলো ওর পিছন না করতে পারে। আমাকে পরেশবাবু কোনো ক্ষতি করবেন না,
শুধু নজরে রাখবেন, সেটা আজকেই বুঝে গেলাম। কিন্তু রাজের ক্ষেত্রে উনি কি চাইছেন আমি জানি না। মৌমিকে আমি আগলে রাখবো, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। তেমন রাজও তোকে আগলে রাখবে। কিন্তু রাজকে কে আগলাবে কোয়েল? আমি জানি তুই মৌমির ফোন থেকে রাজের নাম্বার নিয়ে রেখেছিস। রাখছি আমি। আদি ফোন রেখে দিলে কোয়েল ফোনটা কান থেকে নামিয়ে হাতে নিয়ে চুপ করে বসে থাকে। মনে মনে ভাবে কোয়েল, মনে মনে রাজ আজকে কিচ্ছু বলল না, বলল পরে বলবে। কিন্তু কবে? এতদিন আমি অপেক্ষা করছিলাম শুধুমাত্র যেদিন ও সামনে আসবে সেদিন ওর মুখ থেকে সবটা জানার জন্য। কি এমন কারণ ছিল যার কারণে ও হুট করে কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে গেল? আদিদা বলল ও বাড়ি যায়নি। তাহলে কোথায় গেছে? আজকে তো অফিস আউটফিটে ছিল, কিন্তু কেন? কোয়েল ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে রাজকে ফোন করলো। রাজ ফাইল চেক করতে করতে ব্লুটুথ দিয়ে কল রিসিভ করে বলল, রাজ। ইয়েস। কোয়েল, কোথায় তুমি? রাজ চমকে উঠে নিজের ফোনের দিকে তাকালো। দেখল স্ক্রিনে কোহজান নামটা স্পষ্ট। রাজ বিস্মিত হয়ে কিছুক্ষণ একভাবে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ও ভাবতে পারছে না কোয়েল ওকে ফোন করেছে। অন্যদিকে কোয়েল কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করলো, কোয়েল, কি হলো, কোথায় তুমি? রাজ, হ্যাঁ আমি তো। রাজ, আমার কাজ শেষ, চলো এবার। বাড়ি ফিরতে হবে তো নাকি? রাত হতে চলল। রাজ নিজের জিভ কেটে চোখ বুজে রইল কিছুক্ষণ, তারপর বলল, রাজ, টিনা তুমি বেরিয়ে যাও, আমি আরেকটু পরে বেরোচ্ছি। টিনা, কিন্তু রাজ, রোজ তো তুমি আমাকে ড্রপ করে দাও, আজকে আমি একা যাব? রাজ, হ্যাঁ একা যাবে, কারণ আমি তোমাকে জাস্ট 1 উইক ধরে ড্রপ করে দিচ্ছি। এর আগে কি করতে? যেটা করতে এখনও সেটাই করো। কারোর উপর লাইফে ডিপেন্ড করা ঠিক নয়, ওকে? ইউ মে গো নাও। টিনা আর কিছু না বলে চলে গেলে রাজ ফোন চেক করে দেখে কোয়েল এখনও লাইনে আছে। রাজ, হ্যাঁ কোয়েল, মেয়েটাকে আজকে বিকালে যাকে দেখলাম সেই? রাজ, মনে হচ্ছে ভিতর ভিতর রাজরানী ভালোই জ্বলছে। হ্যাঁ, ও টিনা। কোয়েল, তোমার সেই প্রিয়জন তাই না, যাকে পরেশবাবু কেড়ে নিতে চান? বুঝতে পেয়ে। রাজ, হোয়াট রাবিশ, জেনে বুঝে কথা বলো কোয়েল। কোয়েল রাজের ধমকে একটু কেঁপে উঠল। রাজ, ওই জায়গাটা আমার জীবনে শুধুমাত্র তো একজনের। ওই জায়গাটা নিয়ে অন্য কোনো ভুলভাল লোকের নাম জড়াবি না, বারণ করে দিলাম আমি। কোয়েল, বাড়ি ফিরবে কখন? কোয়েলের এমন শান্ত গলায় প্রশ্ন শুনে রাজ একটা নিঃশ্বাস ছাড়ল। আস্তে করে বলল, রাজ, একটু পরে। কোয়েল, কয়েকদিন তাড়াতাড়ি আদিদার সাথে বাড়ি ফিরলে খুব অসুবিধা হবে কি? আমার কথা না শোনো, আদিদার কথা শুনে অন্তত চেষ্টা করো। রাজ চোখ বন্ধ করে মনে মনে, মান ভাঙাতে পারলাম না এখনো অবধি, এর উপর অভিমান করে বসল। না, আজকে আর কাজ করা যাবে না। আমি বেরোচ্ছি এখনই, পৌঁছে তোমাকে কল করব। কোয়েল, কল রাখতেই হবে? রাজ, দরকার নেই রাখার। কোয়েল নিজেই বালিশে মুখ গুজে ফেলল রাজের কথা শোনার পর। এদিকে আমি ওয়াশরুম থেকে এসে বই গুছিয়ে রাখার পরেও দেখলাম কোয়েল ফোনে কথা বলছে। কার সাথে এত কথা বলছে ও? আগে তো কোনোদিন দেখিনি কারোর সাথে ফোনে কথা বলতে। তাহলে আজ? আমি এগিয়ে গিয়ে কোয়েলকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই আমার ফোন বেজে ওঠে। আদি ফোন করেছে এই ভেবে দৌড়ে ফোনের কাছে ছুটলাম। যা ভেবেছি তাই, আদি ফোন করেছেন।
ফোনটা নিয়ে বসে পড়লাম ডেস্কে। মৌমি, বাড়ি পৌঁছে গেছেন? আদি, আগে ফ্রেশ হয়েই কল করলাম। মৌমি, একটা কথা জিজ্ঞেস করব? আদি, করো। মৌমি, ওই ছেলেগুলো কে ছিল? আদি, পরেশবাবুর লোক। আমার উপর, আমার উইক পয়েন্টের উপর নজর রাখছিল, আঘাত করতে হবে কি না। মৌমি, আপনি রাজদার কথা বলছেন? আদি, হ্যাঁ, তো আর কার কথা বলবো? ওই তো আমার উইক পয়েন্ট, আমার জানের জান, পরাণের পরাণ। আর কদিন পর বিয়ে করব তো ওকে। তুমি এসে খেয়ে যেও ভালোভাবে। আমি পারছি না জোরে হাসতে, কোনো মতে মুখ চেপে রেখেছি ওনার কথা শুনে। বাপরে, এত মজা আগে কোনো দিন পাইনি যা আজকে পেলাম। উফ, মন খুলে হাসতে ইচ্ছা করছে, কিন্তু এখন সেটা করলে বোম ব্লাস্ট হয়ে যাবে। আদি, রাখছি আমি ফোনটা। মৌমি, আরে শুনুন, আপনারা কবে বিয়ে করছেন বললেন না তো? ডেস্টিনেশন ওয়েডিং করবেন নাকি? আদি, বাড়াবাড়ি হচ্ছে আবার। মৌমি, আচ্ছা বাবা, সরি, কিন্তু হি হি হি। আর পারলাম না নিজেকে সংযত করতে, হেসেই ফেললাম। ওদিকে আদি ও মৌমির হাসি শুনে আর রেগে থাকতে পারল না, হেসে ফেলল। মৌমি, আদি, আপনি মায়ের খোঁজ নিয়েছেন? পরেশবাবু বাবা মার কোনো ক্ষতি করবেন না তো? আদি, আমিও ভেবেছি বিষয়টা, দেখছি কি করা যায়। দরকার পড়লে মাকে এখানে এনে রাখব। মৌমি, আমারও মনে হয় এটাই ভালো হবে। বাবা তো এখন কাজের সূত্রে এখানেই থাকবেন, এই সুযোগে পরেশবাবু মার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। আদি, মৌমি, আপনি এখন টেনশন করবেন না, আগামীকাল সকালে উঠেই মাকে এখানে আনার ব্যবস্থা করুন। আদি, তুমিও সাবধানে থেকো, হোস্টেল থেকে বেরোবে না বেশি, কোয়েলকে তো বেরোতেই দেবে না। মৌমি, কেন? আদি, তুমি কিছু বুঝতে পারো নে? আমি যতদূর জানি তুমি বেশ বুদ্ধিমতী। মৌমি, কোয়েল আর রাজদার মধ্যে কিছু একটা আছে, এটা আমি জানি, কিন্তু ওদের মধ্যে কি হয়েছে সেটা তো। আদি, জানবে, আস্তে আস্তে সব জানতে পারবে। রাজের বিষয়ে এখনো কোয়েল নিজেই কিছু জেনে উঠতে পারেনি। ও আগে জানুক, তুমিও জেনে যাবে। ও এখন রাজের সাথেই কথা বলছে প্রবাবলি। মৌমি, আমারও তাই মনে হয়। আগে কোনো দিন দেখিনি এতক্ষণ কারোর সাথে ফোনে কথা বলতে। আদি, মেয়েরা একটু বেশি অবুঝ, কোনো কিছু সহজে বুঝতেই চায় না। সরি, পারে না, কি আর করা যাবে এতে, চেষ্টা চালিয়ে যেতে হবে। মৌমি, কি বলতে চাইছেন আপনি? আদি, বোঝনি নাকি বুঝতে পেরেও না বোঝার ভান করছো কোনটা? মৌমি, মানে? আদি, এই যে রাজের কথা বলছিলাম, রাজের অবস্থাটা কোয়েল বুঝতেই চাইছে না। মৌমি, মনে মনে, বদ ছেলে, কথাটা ঘুরিয়ে দিল, ধুর। ঠিক আছে, আমি রাখলাম। আদি, কেন, হঠাৎ কি হলো? মৌমি, কিছুই না, কি আবার হবে? আদি, পরেশবাবু আমার আর রাজের দুজনেরই উইক পয়েন্টে আঘাত করতে চাইছেন, কারণ আমি ওনার উইক পয়েন্টে আঘাত করেছি। রাজ যেমন চায় না কোয়েলকে হারাতে, আমিও চাই না। আমি আদির কথাটা শুনে চোখ বন্ধ করে নিলাম। এদিকে আদিও চুপ করে গেলেন। ওনার পরের কথাটা শোনার জন্য ভীষণ আগ্রহ হচ্ছে। আদি, আমিও চাই না যে আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। জিয়া তোমাকে সহ্য করতে পারে না, তাই তোমারও ক্ষতি করতে চাইবে পরেশবাবু। মৌমি, ওহো। আদি, মনে মনে, আমি জানি তুমি কষ্ট পেয়েছ আমার কথায়,
তুমি শুনতে চেয়েছিলে আমিও তোমাকে হারানোর ভয় পাই, কিন্তু কেন কেন শুনতে চাও এটা তুমি? কারণ তুমি আমাকে ভালোবাসো, আর এটা তোমাকে বুঝতে হবে মৌ। আমি তোমাকে বোঝাবো এটা। কে মেনে নিতে পারে নিজের সব থেকে দুর্বল জায়গায় আঘাত করলে? আমিও পারবো না মেনে নিতে, যদি তোমার কোনো ক্ষতি হয় আমার জন্য। আমি আবার হেসে ফেললাম। উফ, এই ছেলেটা নিজের মনের কথাটা বলতে গিয়েও বলতে পারছে না। অবশ্য পারবে কিভাবে? প্রেম ভালোবাসায় অবিশ্বাসী ছিল কিনা। বেশ মজাদার লাগছে এখন ব্যাপারটা। দেখি কতদিন সময় লাগায় নিজের মনের কথাটা বলতে। আদি, গুড নাইট। খেয়ে নিয়ে শুয়ে পড়ো। আমিও শুয়ে পড়ব, খুব টায়ার্ড লাগছে। মৌমি, গুড নাইট। আমি ফোন রেখে বিছানার কাছে যেতেই দেখলাম কোয়েল এখনো কথা বলছে। ওকে ডিস্টার্ব না করে খাবার আনতে চলে গেলাম। রাজ, পৌঁছে গেছি বাড়ি ম্যাডাম। কোয়েল, আচ্ছা যাও, ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়ো, আজকে অনেক খাটাখাটনি গেছে। রাজ মনে মনে হেসে, এই মেয়ে নাকি আমার কথা ভাবে না, ভাবলেও হাসি পাচ্ছে। আগে তুইও যা, গিয়ে খেয়ে নে। কোয়েল, গুড নাইট। রাজ, রাতে ঘুমানোর আগে মেসেজ করে ঘুমাবি। কোয়েল, যে আগে ঘুমোতে যাবে সে মেসেজ করবে। রাজ, ওকে ডান। কোয়েল, টাটা। কোয়েল ফোন রেখে পিছন ঘুরতেই দেখে মৌমি খাবার নিয়ে বসে আছে। কোয়েল, ও তুই খাবার নিয়ে চলে এসেছিস? মৌমি, কেন, তুই কি ভাবলি আমি এখন ওয়াশরুম থেকে বের হলাম? কোয়েল, না মানে মৌমি, থাক থাক, খেয়ে নে চুপচাপ এখন। আমি আর কোয়েল খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চলে গেলাম।